রাজ্য স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে এবার নয়া বিধি চালু করলো সরকার। বিধিতে আনা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল। নিয়োগ প্যানেলের মেয়াদ 6 মাস অর্থাৎ 16 মাস বা 1.5 বছর করা হলো। লিখিত ওয়েবার শিটে স্ক্যান কপি প্যানেলের মেয়াদ শেষ হওয়া থেকে 2 বছর পর্যন্ত থাকবে। অভিজ্ঞতার জন্য 5 নম্বর বরাদ্দ করা হলো। ওবিসি আবেদনের ক্ষেত্রে আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হবে। নিয়োগের প্যানেলের মেয়াদ এবার 6 মাস করা হয়েছে। খবর সামনে আসছে, অভিজ্ঞতার জন্য 5 নম্বর বরাদ্দ করা হলো। রাজ্য স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে এবার নয়া বিধি চালু করলো রাজ্য সরকার। বিধিতে আনা হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল। নিয়োগ প্যানেলের মেয়াদ 6 মাস অর্থাৎ 16 মাস বা 1.5 বছর করা হলো। অভিজ্ঞতার জন্য 5 নম্বর বরাদ্দ করা হয়েছে এই নয়া বিধিতে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, নয়া বিধিতে ঠিক কি কি নতুন নিয়ম আনা হয়েছে গ্রুপ সি ডি সংক্রান্ত? ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, নয়া বিধিতে ঠিক কি কি বদল আনা হয়েছে রাজ্য সরকারের তরফে? তবে জানিয়ে রাখি যে কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এসএসসির শিক্ষক নিয়োগে নবম থেকে দ্বাদশ তার কিন্তু বিধি প্রকাশিত হয়েছিল এবং প্রায় মাঝরাত পেরিয়ে যাওয়ার পর সেই বিধি প্রকাশিত হয় এবং তারপর কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগের প্রক্রিয়ার জন্য যে বিধি, সেই বিধি কিন্তু তখনও পর্যন্ত কার্যকর হয়নি বা তখনও পর্যন্ত সেই বিধি কিন্তু তৈরি করা হয়নি। সেটা বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। এবার তোমরা জানিয়ে রাখি, নয়া বিধি কিন্তু এবার চালু করতে চললো বা বলা যেতে পারে নয়া বিধি কিন্তু কার্যকর হয়ে গেল এবং সেইখানে কিন্তু স্পষ্ট করে শিক্ষা দপ্তরের তরফ থেকে গ্রন্থাগারিক গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য বিধিতে বেশ কিছু বদল এবং সংযোজন করা হয়েছে। সেগুলো কি গুরুত্বপূর্ণ বেশ কিছু কিন্তু বদল এবং সংযোজন। তার মধ্যে যেমন নিয়োগের প্যানেলের যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু আগে 1 বছর ছিল, সেটা আরো 6 মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু 1 বছর 6 মাস, অর্থাৎ সেখানে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু 1.5 বছর সেই প্যানেলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। লিখিত ওএমআর শিট সংরক্ষণের মেয়াদ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত থাকবে। অর্থাৎ ওএমআর শিট, যেটা কাগজে যে ওএমআর শিটে লেখা হচ্ছে, সেখানে কিন্তু মেয়াদ 2 বছর পর্যন্ত থাকবে, তারপর সেটা কিন্তু ডিস্ট্রয় করে দেবে এসএসসি। কিন্তু ওএমআর শিটের যে স্ক্যান কপি, সেই স্ক্যান কপি কিন্তু প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর থেকে 10 বছর পর্যন্ত এসএসসির কাছে সেই স্ক্যান কপি সংরক্ষিত থাকবে। এবং এবছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ করা হয়েছে, সিদ্ধান্ত যেটি কিন্তু গ্রহণ করা হয়েছে। জানিয়ে রাখি, এই প্রথম এসএসসির পরীক্ষাতে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান তাদের পরীক্ষার যে ওএমআর শিটে পরীক্ষা হবে, সে ওএমআর শিটের কিন্তু প্রত্যেক নকল বা কার্বন কপি যখন পরীক্ষা হবে, ওএমআর শিটের সঙ্গে কার্বন কপিও থাকবে। অর্থাৎ পরীক্ষার্থীরা যেখানে যেখানে ডট দেবেন বা গোল করে সার্কেল করবেন কালো, তার ঠিক নিচে এই ওএমআর কার্বন কপি থাকবে। সেখানেও কিন্তু তাদের উত্তরটা উঠে যাবে এবং সেই কার্বন কপি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বা পরীক্ষার্থীরা সঙ্গে নিয়ে যেতে পারবেন সেই কপি, যাতে পরবর্তীতে তারা অভিযোগ করতে না পারেন যে তার নম্বর পাল্টে দেওয়া হয়েছে, সে বেশি নম্বরে অ্যান্সার করেছিল, তাকে কম নম্বর দেওয়া হয়েছে, বা সে সব প্রশ্নের উত্তর দিয়েছিল। একই সঙ্গে অ্যান্সার কি আপলোড করতে বলা হয়েছে, অ্যান্সার কি আপলোড করবে এসএসসি। তোমরা জানিয়ে রাখি যে এই একই সঙ্গে কিন্তু অভিজ্ঞতা, যেটাই অভিজ্ঞতার নম্বর 2016 সাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, অভিজ্ঞতার জন্য প্রায় 5 নম্বর ফেরানো হয়েছে। অর্থাৎ যারা পরীক্ষা দেবেন, যাদের অভিজ্ঞতা রয়েছে এর আগে চাকরি করার এই পদগুলিতে, তাদের কিন্তু 5 নম্বর করে দেওয়া হবে, অতিরিক্ত তারা পাবেন। একই সঙ্গে এখানে স্পষ্ট বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে, দেখো বয়সের ছাড়ের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেটি মানা হবে। একই সঙ্গে ওবিসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে আদালতের যে সুস্পষ্ট নির্দেশ রয়েছে সেটা মেনে কিন্তু কাজ করা হবে। অনেক ধন্যবাদ তোমায় শুভঙ্কর। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।